ঠিক আছে। ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सागर रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सागर ललिता श्री विशाखान्वितं नमो ओं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिंधु वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतदे नमामि हरिप्रिय वृंदावै तुलसीदेव वै प्रियाय केशव च कृष्ण भक्ति पद देवी सत्यवतई नमो नमः। नमो मा वदान्य कृष्ण प्रेम पदाय थे कृष्ण कृष्ण चैतन्य नमने गौरतीशे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखं करोति वाचालं मंगलं गते गिरिं यत्कृपातं वन्दे श्री गुरुदिनतायिनं परमानंद माधवं श्री चैतन्येश्वरं तत्सत्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनिति नामिने स्निग्धचेता सुपनेता वाङ्मिनं च रसाप्लुतं प्रभुपादगत प्राणं नमि भक्ति चारु पदम। जय गुरु महाराज की जय। তাহলে আজকে আমরা ভগবদ গীতার 10ম অধ্যায় কত নম্বর শ্লোক পাঠ হয়েছিল? 30 পর্যন্ত। কারা কারা 10ম অধ্যায় একটু পড়েছেন? কি আছে 10ম অধ্যায়টা কে বলবে? 10ম অধ্যায় কতগুলো শ্লোক আছে? 42টা শ্লোক আছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তাহলে 10ম অধ্যায়ে 42টা শ্লোক আছে। আর 10ম অধ্যায়টা আরম্ভ হয়েছে কিরকম ভাবে? ভগবান অর্জুনকে খুব আদরের সঙ্গে বলছেন, তাই না? হ্যাঁ, আদরের সঙ্গে বলছেন। শ্রী ভগবান উবাচ ভূয় এব মা ভাব শৃণুমে পরমং বচ যত্তেহং প্রিয় মানায়া বক্সামি হিত কাম্যয়। প্রথম নম্বর শ্লোক। হ্যাঁ, এই শ্লোকেতে পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর পুনরায় শ্রবণ করো। তাহলে একবার বলেছে, তাই না? হ্যাঁ, যখন ভালো করে শুনুন, কোনো ছেলেকে আপনি দোকানে পাঠাবেন, তখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ আছে সেটা বলার সময় ছেলেকে বলবে না, বাবা তুই যেন লবণটা আনতে ভুলিস না বাবা, বলে কি না? তারপরে লবণটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য বলে না দুবার। ভগবান এখানে বলছেন ভূয় এব মা বাবা, আমি পুনরায় বলছি। যখন পুনরায় কেউ বলে তখন খুব আদর করে বলে, দ্বিতীয়বার যদি কিছু বলে সেটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? কি গুরুত্বপূর্ণ কথা বলবেন ভগবান, সেইটা এই 10ম অধ্যায়ে আছে। হ্যাঁ, পুনরায় বলছি, মানে পুনরায় তোমাকে আমি কিছু কথা বলবো যেটা আগে আমি বলেছি।
হ্যাঁ, বুঝেছেন? তুমি বুঝতে পারো। কেন প্রথম থেকে একটু টেনে দিই, পুরো অধ্যায়টা বলে দেবো, ঠিক আছে? একটু মন দিয়ে যদি শুনবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর আমি তো গল্প আকারে বলবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ভুলে যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এই 10ম অধ্যায়ের আগের অধ্যায়টার কি নাম? রাজগুজ্জ যোগ। রাজ মানে কি? শ্রেষ্ঠ, আর গুজ্জ মানে গোপনীয়। কি গোপনীয় জ্ঞান ভগবান দিয়েছেন লাস্ট শ্লোকে? হ্যাঁ, কার মনে আছে লাস্ট শ্লোকটা? বলুন। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে সেখানে তো ভগবান বলছেন, হ্যাঁ, কি বলছেন ভগবান? তুমি আমার তোমার মনটা আমাকে দাও, বলছে কি না? হ্যাঁ, মন মনা ভব মদ ভক্ত, তোমার মনটা আমাকে দাও, আমার ভক্ত হও। হ্যাঁ, তারপরে কি বলছে? হ্যাঁ, দেবে দেবে। তারপরে কি বলছে বলুন? আমার পূজা করো আর আমাকে প্রণাম করো। 4টে জিনিস চাইছে, তাই না? 4টে জিনিস বলছে না নবম অধ্যায়? তাহলে গুজ্জ জ্ঞানটা কি? গুজ্জ জ্ঞানটা ভগবান বলছেন যে তোমার মনটা আমাকে দাও, তুমি আমার ভক্ত হও, তুমি আমাকে পূজা করো, তুমি আমাকে প্রণাম করো। এইটা যখন বললেন তখন ভগবানের এই কথা শুনে অর্জুনের মনে হচ্ছে কি, চুপ চুপ চুপ, ওই কোনো অসুবিধা নেই, আপনি ওখানে বসুন না, ওখানে বসুন, বসুন, ওর দেখলে অসুবিধা হবে না, আপনি এখানে বসুন, আমি তো দেখছি। তাহলে ভগবান এই যে লাস্ট শ্লোকে বললেন, ভালো করে শুনবেন। হ্যাঁ, এইটা শোনার উপরেই 10ম অধ্যায়টা নির্ভর করছে, বুঝেছেন? অর্জুন যখন শুনলেন যে প্রভু আমাকে বলছে, উপদেশ দিচ্ছে কি, তোমার মনটা আমাকে দাও, আমার ভক্ত হও, আমায় পূজা করো, আমাকে প্রণাম করো, তখন অর্জুনের মনে হচ্ছে প্রভু সেই বাইরের লোকের মতো খালি আমার আমার করেই গেল। হ্যাঁ, আমাকে প্রণাম করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে মনটা দাও। তাহলে বাইরের লোক আমার আমার করে, প্রভুও দেখছি আমার আমারই করলো। কে ভাবছে? অর্জুন। কিছু বলছে না, অর্জুন ভাবছে। ভগবান ভাবছেন, আরে অর্জুন, তোকে আমি আগে কত কথা বললাম আমার ঐশ্বর্যের কথা। 7ম অধ্যায়ের 7ম নম্বর শ্লোকে বললেন না, মত্ত পরতরং নন্যাৎ কিঞ্চিৎ দস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদং প্রত্যং সূত্রে মণিগণাইব। এই অর্জুন, ভালো করে তুমি শোনো। যেমন একটা সুতোর দ্বারাই মালাটা গাঁথা থাকে, সুতোটাকে দেখা যায় না, সেই রকম ভাবে আমি সারা বিশ্ব জুড়ে এরকম ভাবে ব্যপ্ত আছি। অর্জুনকে আগে বলেছেন, এরকম বেশ কয়েকটা কথা বলেছেন। তখন ভগবান ভাবছে, অর্জুন, তোমাকে আমি যা বললাম তুমি সব ভুলে গেলে? আমার ঐশ্বর্যের কথা, আমি যে কে সেটা তোমায় বললাম, সেই জন্য তো আমি বলছি তোমার মনটা আমাকে দাও, আমার পূজা করো, আমার ভক্ত, আমাকে প্রণাম করো। তাই দুজনেই রথের মধ্যে চুপ করে আছে। কে কে? অর্জুন এবং ভগবান। ভগবান ভাবছেন কি, আর অর্জুন কি ভাবছেন? অর্জুন ভাবছে শুধু আমার আমার করছে প্রভু, আর ভগবান ভাবছে, আরে আমার আমার কেন করছে, আমি তো সবকিছুর মালিক, তোকে তো বললাম, বিশ্বাস করলি না। এত সুন্দর উদাহরণ দিয়ে বললাম, হ্যাঁ, যে সূর্যের মধ্যে আমি হচ্ছি, হ্যাঁ, ও মানে বিভূতি, চন্দ্র, সূর্য, হ্যাঁ, সমস্ত বলের মধ্যে আমি, সমস্ত কিছু তোকে বললাম যে আমি কিভাবে ব্যপ্ত আছি। সবকিছু বলার পরেও এখনো সন্দেহ করছে। সেই জন্য ভগবান এই অর্জুনের সন্দেহকে দূর করার জন্যে, সেই জন্য খুব আদরের সঙ্গে বলছেন 1ম নম্বর শ্লোকে। হ্যাঁ, কি বলছেন 1ম নম্বর শ্লোকে? যে হে মহাবীর। হ্যাঁ, তাকে খুব আদর করে বলছে। যেমন ছেলে মেয়েকে যদি বোঝায়, তখন যে বলি, দেখ বাবা, তোর মতো ছেলে হয় না, তোর মতো মেয়ে হয় না, হ্যাঁ, আর তোকে আমি ভালোবাসি বলে বলছি, তখন ও শুনবে কি শুনবে না?
কি সেরকম ভগবান বলছেন তোমার হিত কামনায় আমি পূর্বে থেকেও আরো উৎকৃষ্ট তত্ত্ব বলছি, তুমি শ্রবণ করো, আমার ঐশ্বর্য শ্রবণ করো। হ্যাঁ, বুঝেছেন? আর বলতে গিয়ে 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন এটা মহর্ষিরা পর্যন্ত, মুনি ঋষিরা পর্যন্ত জানে না। হ্যাঁ, কেন জানবে? আমার বাবার জন্মের কথা আমি বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু বাবা যদি বলে যে আমার ওইখানে জন্ম হয়েছে, এইভাবে হয়েছে, তোর ঠাকুমার নামে, এই তোর দাদুর নামে, তবে জানতে পারবো না। এই জন্য ভগবান বলছেন মহর্ষিরা মুনিরাও আমার এই তত্ত্ব জানে না যদি আমি না বলি। তাই অর্জুন, আমি তোমাকে এই তত্ত্বগুলো বলছি, তুমি শ্রবণ করো। সেই জন্য ভগবান এই বিভূতি যোগের মাধ্যমে তিনি 74টা বিভূতির কথা এই অধ্যায়ে বলবেন। আমি যে সবের মধ্যে শ্রেষ্ঠ, আর তুমি যে মনে করছিলে যারা শিবের ভক্ত তারা কি করবে, যারা সূর্যের ভক্ত তারা কি করবে, যারা কালী দুর্গার ভক্ত তারা কি করবে, শুধু 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 যদি প্রভু আপনারকে মন দেয়, আপনার ভক্ত হয়, আপনাকে প্রণাম করে, আপনাকে পূজা করে, তাহলে ওদেরকে পূজা করবে না? যারা সূর্যের ভক্ত তারা কাকে পূজা করবে? যারা গণেশের ভক্ত তারা এই গানপত্র বলে, তারা কাদের পূজা করবে? যারা দেবদেবীর পূজা করে তারা কাদের করবে? তখন ভগবান বলতে চাইছেন অর্জুন, এই দেবদেবী, শিব, ব্রহ্মা থেকে আরম্ভ করে সবকিছু যে আমার থেকে এসেছে, হ্যাঁ, আমি যে তাদের মধ্যে শ্রেষ্ঠ, এটা আমার বিভূতির কথাটা তুমি শোনো, তাহলে তোমার মনে যে সন্দেহ আছে সেটা দূর হয়ে যাবে। যাতে অর্জুন মন দিয়ে শ্রবণ করে, সেই জন্য ভগবান তার গায়ে মাথায় হাত বুলানোর মতো, হে মহাবীর, আমি কাকেই বলি না, তোমার মঙ্গলের জন্য আমি বলছি, তুমি শোনো। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা 30 নম্বর শ্লোক থেকে পাঠ করব। তাহলে বুঝতে পারলেন কেন 10ম অধ্যায় দিয়েছে? কারো বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, যে 10ম অধ্যায়টা কেন চালু করলেন ভগবান, বিভূতির কথা কেন বললেন? কারো সম্পত্তির কথা কাউকে দেখায়, বলে? কাকে বলে? যখন আপনজন, যখন স্ত্রী বিশ্বাস করে না, ছেলে মেয়ে বিশ্বাস করে না, যে বাবা তোমার কি আছে, তুমি এ করো। হ্যাঁ, তখন বাবা বলে দেখ কি আছে দেখবি, দেখ ব্যাংকের বই দেখ, এই দেখ, ওই দেখ, কত টাকা আমার ব্যাংকে আছে, দেখ কত জমি জায়গা আছে, দেখি দূরলি, তখন বিশ্বাস করো। ও, তারপরে আবার বিশ্বাস করলো না করলো, এটা তো রেডিওর খবর হচ্ছে, তারপরে টিভির খবর দেখাবে। বুঝেছেন? 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ মানে টিভিতে দেখাবে, এটা রেডিওর খবর হচ্ছে। এই 10ম অধ্যায়টা রেডিওর খবর বলছে, বলার পরে অডিও চলছে এখন। বুঝেছেন? তো অডিও চলছে, অডিও তো দেখতে পাচ্ছে না। বুঝেছেন? যেমন আমার কথা বলছে, আমাকে যখন বললো 4 ধামে বন্যা হয়েছে, আমি বললাম ভাই উঠতে জীবন শেষ, হ্যাঁ, কত উঁচুতে, আর ওইখানে বন্যা হয়েছে, বিশ্বাস করবো? তারপরে যখন টিভিতে দেখছি যে জল কেমন যাচ্ছে, তখন বিশ্বাস করবো, রে ভাই সত্যি। হ্যাঁ, সেরকম অর্জুনকে এখন অডিও ক্যাসেট শোনাচ্ছে, রেডিওর খবর শোনাচ্ছে, তাও টিভির খবরটা পরের অধ্যায় দেবে। এখন আমরা 30 নম্বর শ্লোক থেকে, হ্যাঁ, 12টা শ্লোক আমরা পড়ে দিই আর কি। তাহলে কারো বুঝতে অসুবিধা হলো? বলুন আগে। হ্যাঁ, কারো অসুবিধা হয়নি, কারণ একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় কেন আরম্ভ হচ্ছে সেটা যখন জানবো, কেন অর্জুন উবাচ বলছে না ভগবান উবাচ বলছে, কে বলছে, কেন বলছে, এটা কোন শ্লোকের পরিপ্রেক্ষিতে বলছেন, তখন আমাদের গীতাটা বুঝতে খুব সুবিধা হবে। হ্যাঁ, 31 নম্বর বই আছে না, গাইড বই আছে না? বাহ 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 বাহ, তাহলে খুলো, আমরা দেখে দেখে পাঠ করবে। তো আমি তো আপনাদেরকে সত্যি করে দেখার জন্য এসেছি, বুঝেছেন? হ্যাঁ, তাই জন্য আমি এসেছি, একটু পাঠ করি আর কি। अक्षाई में को भवानुग्र रूप नमस्तुते देवो वर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमद्यं नहि प्रजानामि तव प्रवृत्ति। हे देवश्रेष्ठ उग्र रूप, তুমি কে, তা কৃপা এরে ভাই। কোথায় চলে গেলাম রে? 11 চলে গেছি। ও, আমি তাই দেখছি কি হলো। হ্যাঁ, এখনই চলে যাচ্ছি টিভির খবরে। 31
पवनो पवतास्मि राम शस्त्राभितम ऋषाणां मकरास्मि स्रोतस्मि जाह्नवी। पवित्रकारी वस्तुदेर मध्य आमी वायु, शस्त्रधारीदेर मध्य आमी परशुराम, मत्स्यदेर मध्य आमी मकर, नदी समूहेर मध्य आमी गंगा। माने सबथेके श्रेष्ठ जिनिसगुलो हच्छे भगवानेर प्रतीक, बुझेছেন? আমরা যখন ভালো কিছু করব তখন আমাদের বলা দরকার এটা ভগবানের কৃপায় হয়েছে, আর যখন খারাপ করব তখন আমাদের কি বলা উচিত? আমার কর্মের ফলে হয়েছে। কি বলবো এটা? তখন ভগবানের উঠে। যখন ভালো কিছু করব তখন কার কৃপায় হয়েছে? ভগবানের কৃপায়। যখন আমি কিছু গলত কাম করব, গলত কিছু করব, তখন কার ইচ্ছা হয়েছে? আমার পূর্বজন্মের কর্মফল বা এই জন্মের কর্মফলের ফলে বা গুণের প্রভাবে আমি এই অন্যায়টা করেছি। হ্যাঁ, सर्गनाम आदि अंत सर्गनाम आदि अंतरश्च मध्यम चैवाम अहम अर्जुन अध्यात्म विद्या विद्यानम बादा प्रबोधा तामहम। बोलছেন হে अर्जुन, समस्त सृष्ट वस्तुर मध्य आमी आदि अंत और मध्य, समस्त विद्यार मध्य आमी अध्यात्म विद्या, तार्किकদের বাদ জল্প বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। হ্যাঁ, এর তাৎপর্যতে কিছু কিছু উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে এই বিভূতি অধ্যায়ের মাধ্যমে জানতে হবে যে সব কিছুর মালিক যে ভগবান, সেটা এই এই দশম অধ্যায়ে কি আছে বলুন তো? সবথেকে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি? চতুশ্লোকী গীতা। কে বললেন? বাহ ভাই, মাতাজিকে একটা রসগোল্লা কালকে বেশি দিয়ে দেবে। চতুশ্লোকী গীতা হচ্ছে এই অধ্যায়ের সব থেকে বড় বৈশিষ্ট্য, বুঝেছেন? চতুশ্লোকী গীতা। আর চতুশ্লোকী গীতার প্রথম শ্লোকটায় কি বলেছে? অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত ভজন্তে মান বুধা ভাব সমন্বিতা। যারা জ্ঞানী ব্যক্তি তারা জানে ওই জগতের মালিক আর এই জগতের মালিক, দুটো মালিক হচ্ছি আমি। আমি বলতে কে? ভগবান। যেমন জেলখানার মালিক কে? সরকার। সরকার জেলখানার খরচা দেয়। আর নগরপালিকার খরচা কে দেয়? সরকার। মানে দুটোই খরচা দেয় সরকার। এই জগৎও দেখাশোনা করে ভগবান, ওই জগতের দেখাশোনা করে ভগবান। বলছে দুটোরই মালিক আমি, দ্বিতীয় কেউ মালিক নেই। অর্জুন ভালো করে তুমি শুনবে। প্রথমে একদম 8 নম্বরে একদম, হ্যাঁ, যেমন ভাবে কোনো বাঁশ পুঁতলে, হ্যাঁ, এমনি মাটি দিলে ঢিল ঢিল করে কিনা, সেই জন্য কি করে? কি করে বলুন? হ্যাঁ, ইট দিয়ে একদম পুরা ঠেসে ঠেসে দেয় যাতে আর ঢিল ঢিল না করে। সেরকম ভগবান এই 8 নম্বর শ্লোকে পুরো একদম ঢিল দিতে এঁটে দিল, আমি এই জগৎ দুই জগতের মালিক, আর কোনো চিন্তা করো না। ঠিক আছে অর্জুন? তুমি আর ভাবো না যে কেন দেব দেবীর পূজা করে, কেন এর করবে না, ওর করবে না, আমার কেন বলছি, এটা বলে দেয়া। একদম পুরো একদম সুন্দরভাবে একদম খুঁটি ফুটে একদম করে দিই, যাতে একটু নড়চড় না করে। ওই জন্য অর্জুন আর বুঝতে পারার পরেই ওই জন্য 11, 12 নম্বর 12, 13 নম্বর শ্লোকে কি হলো? হ্যাঁ, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবম বলতে শুরু করেছে এই অধ্যায়, বুঝেছে? তখন ভগবানের গুণগান করতে শুরু করেছে, যখন একদম পুরা সুন্দর করে করে দিয়েছে। খুব সুন্দর। তাই চতুশ্লোকী ভাগবত খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আমরা ভক্ত কি করে বুঝবো? আচ্ছা, যারা খেলোয়াড় তারা কি নিয়ে আলোচনা করে? বাবা। আর যারা ব্যবসা করে তারা কি নিয়ে আলোচনা করে? হ্যাঁ। আর যারা সোনার দোকান তারা কি নিয়ে আলোচনা করে? সোনার দাম কত বাড়লো কমলো। হ্যাঁ। আর যারা ভক্ত তারা কি নিয়ে আলোচনা করে? হ্যাঁ, তারা ভগবান নিয়ে। ওই জন্য বলছিল মচ্চিত্ত মদগত প্রাণা বোধান্ত পরস্পরং কথান্ত মাংরিস্তা তুষ্যন্তি চ রমন্তি। আমার ভক্তরা আমার কথা বলে চলে আনন্দ পায়। তাহলে ভক্তকে কি করে চিনবো? যে ভগবানের কথা আলোচনা করে, তাই না? এ বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই ভগবান এই অধ্যায়ে খুব সুন্দর সুন্দর কথা বলছেন। সবের মধ্যে শ্রেষ্ঠ আমি। হ্যাঁ, 33 নম্বর। হ্যাঁ,
अक्षराणाम अकारोऽस्मि द्वन्द्वो समासिकस्य च अहम एव अक्षय काल धातां विश्वतमुखम। ওই সমস্ত অক্ষরের মধ্যে আমি অ অক্ষর। হ্যাঁ, আমরা যে পড়াশোনা করি প্রথমটা কি বলি? অ বলি, তাই না? অ দিয়ে শিখি না। আর সমাজের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ, সংহারিতের মধ্যে আমি মহাকাল, স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। সব কিছু বলবে, শিব ব্রহ্মা থেকে আরম্ভ করে সবাইকে টেনে নিয়ে আসবে। অর্জুনের মনে যা যা সন্দেহ হয়েছিল, হ্যাঁ, সবগুলোকে টেনে টেনে বলবে আমি হচ্ছি ওর মধ্যে, আমি হচ্ছি ওর মধ্যে, তুমি কি চিন্তা করছো? কারণ অর্জুনের সংশয়টা সম্পূর্ণ দূর হয়ে যাবে। দূর হয়ে গিয়ে এই জন্যে ভগবানের গুণগান করবেন। মৃত্যু সর্বহরশ্চাহম অদ্ভুত ভবিষ্যতম কীর্তি শিবাক্ষ নারীনাম স্মৃতির্মেধা দিতি ক্ষমা। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভব চ ভবিষ্যতম কীর্তি শ্রী বাক চ নারীনাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। বাবা মায়েদের কত গুণ বলে দিল রে বাবা। হ্যাঁ, আমি সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বজ্ঞাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, আর নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। হ্যাঁ, কেন নারীদের মধ্যে কেন এত গুণ বললো, পুরুষদের মধ্যে তো বললো না? হ্যাঁ, কেন পুরুষদের মধ্যে ভগবান সব জায়গায় বলছেন, নারীদের মধ্যে ভগবান বলছেন। তখন অর্জুনের মনে হবে যে মেয়েদের যে গুণগুলো থাকে, হ্যাঁ, ওদের দেখতে সুন্দর হয়, ওদের কথাবার্তা ভালো, ক্ষমা করে, এই করে। হ্যাঁ, এখন সব মায়ের মধ্যে নাও থাকতে পারে, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু এগুলো থাকলে ভালো। একটা আমি কথা ভুলেই যাই, সংসার সুখের হয় কি বলেন জোরে? ও রমণীর গুণে। আচ্ছা, আমার মনেই থাকে না যে রমণীর গুণটা কি। হ্যাঁ, রমণীর গুণ মানে একটা বাড়িতে সংসারকে, হ্যাঁ, মেয়েদেরকে এমনি বলে কি পত্নী, পত্নী, আর ছেলেদেরকে কি বলে? পতি। হ্যাঁ, এই পত্নী কথার অর্থ হচ্ছে যে পতিকে